Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وضل. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى كل عمل ابن آدم له إلا الصوم وأنا أجزي به. الصيام جنة فإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخر والذي نفسي بيد محمد والذي بيده نفس محمد لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك أو كما قال عليه الصلاة والسلام.
والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রোজার তাৎপর্য ফজিলত নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপরও ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন ফরজ করা হয়েছে? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। শাব্দিক অর্থ হলো যাতে তোমরা বাঁচতে পারো, যাতে তোমরা আল্লাহর নির্দেশ লঙ্ঘন থেকে বাঁচতে পারো, যাতে তোমার অন্তরে আল্লাহ বিরোধী চিন্তা ভাবনা থেকে বাঁচতে পারো, যাতে তোমরা তোমার ব্যবসা বাণিজ্যে আল্লাহর আদেশাবলী লঙ্ঘন থেকে বাঁচতে পারো, যাতে তোমার পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশাবলী লঙ্ঘন করা থেকে বাঁচতে পারো। অর্থাৎ সকল বাঁচার জন্য রোজা আল্লাহ তাআলা ফরজ করছেন। বাঁচা হলো শাব্দিক অর্থ, আর পারিভাষিক অর্থ হলো তাকওয়া অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু, আদম সন্তানের সকল আমল তার জন্য, অর্থাৎ সেই এর ফলাফল ভোগ করে এবং তারই লাভে আসে। ইল্লা সওম, তবে আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র রোজাটা ব্যতিক্রম। ফাইন্নাহু লি, এই রোজাও যদিও বান্দারি, কিন্তু এই রোজাকে আমার জন্য আমি বিশেষ করে নিয়েছি। এই রোজা একমাত্র আমার আমল। ওয়া আনা আজজি বিহি, মানুষ রোজা রাখে কিনা আমি দেখব, আমি পর্যবেক্ষণ করব, সে রোজা কতটুকু স্তরের রোজা রাখতেছে। রোজার মধ্যে ওলামায়ে কেরাম বলেন 3 স্তরের রোজা। এক রোজা হলো সিয়ামুল আওয়াম, সাধারণ মানুষের রোজা, খাবার দাবার এবং স্ত্রীর কাছ থেকে যাওয়া থেকে বিরত থাকা, সাধারণ মানুষের রোজা। আর একটা বিশেষ মানুষের রোজা, যে আল ইমতিনাউ আনিল মানহিয়াত, যে এই 3 জিনিস থেকে বাঁচার সাথে সাথে সকল আল্লাহ তাআলার নির্দেশাবলী, আল্লাহ তাআলা যত নিষেধাজ্ঞা দিয়েছেন সকল নিষেধাজ্ঞা থেকে বাঁচা। আর 3 নাম্বার হলো অতি ভালো মানুষের রোজা। এই দোনোটার সাথে সাধারণ মুফতিরাত, যেগুলো দ্বারা রোজা ভেঙে যায়, খাবার, পান এবং স্ত্রীর কাছে যাওয়া, এই 3টা থেকে বাঁচা। এবং সাথে সাথে যেগুলো দ্বারা রোজা ত্রুটিপূর্ণ হয়, যত নিষেধাবলী আছে, আল্লাহ তাআলার যত নিষেধাজ্ঞা আছে, এগুলো থেকে বাঁচা। এর পাশাপাশি সে আনিল গাফলাত, সে ওই সকল চিন্তা ভাবনা থেকে, ওই সকল মানসিক রোগ থেকে সে বাঁচে যার দ্বারা তার মনকে উদাস করে ফেলে। এটা হলো ভালো মানুষের রোজা। তার মনকেও সে উদাসীনতা থেকে আল্লাহ তাআলার গোলামে রূপান্তরিত করে। মানুষের মন সাধারণত উদাস থাকে। আমি নামাজ পড়তে আসছি, নামাজের মধ্যে খুব কম সংখ্যক মানুষই আছে, নামাজের পরে যদি জিজ্ঞাসা করা হয় যে আজকে ইমাম সাহেব কোন সূরা পড়ছে বলেন, এক তো হলো আমাদের মধ্যে সমস্যা হইলো অনেকেই কোরআন শরীফই মুখস্থ পারি না, ওই 3টা 4টা সূরা ছাড়া।
কিন্তু যারা তারপরও যারা হাফেজ বা কিছু সূরা হইলেও পারে, তাদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে ইমাম সাহেব প্রথম রাকাতে কোন সূরা পড়ছে, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ছে, হাতে গোনা 2-1 ছাড়া সবাই বলবে আমি তো খেয়াল করি নাই, মনে নেই, কারণ উদাসীনতা। এমনিভাবে আপনি রমজান মাসে দেখবেন অনেক মানুষকে ঝগড়া লেগে গেছে, ভাই রমজান মাস তো ঝগড়া লাগছে কেন, ও মনে নাই যে আমি রোজা। রমজান মাসে রোজা রেখেও যদি আপনি চোখকে হেফাজত করতে না পারেন, তাহলে তো আপনার রোজাটা হালকা হয়ে যাবে। তাহা খেয়াল নাই, এই জন্য টিভি ছাড়ছি। তো এই উদাসীনতা থেকে মনকে বাঁচানো, এটা হলো ভালো মানুষের রোজা। এই 3 ধরনের যে রোজা, এই 3 প্রকারের যে রোজা, এই রোজার স্তরগুলো আল্লাহ তাআলা স্বয়ং পর্যবেক্ষণ করে। আমি আপনি কি পর্যবেক্ষণ করতে পারবো? আমরা সবাই তো মুফতি সাহেব, এই তোমার রোজা হালকা হয়ে গেছে। আমার নিজেরই যে আর একজনের নিন্দা করার কারণে হালকা হয়েছে, এইটি আমার খবর নেই। আমি যে একজনের সাথে চিৎকার দিতেছি, এই তুমি রমজান মাসে কেন এদিক ওদিক তাকাইতেছ, তুমি রমজান মাসে কেন এইটা করতেছ, আমি যে চিল্লাইলাম, এই চিল্লানের কারণে রোজা নষ্ট হয়ে যায়। যেটা এই হাদিসের মধ্যে, যে হাদিস বলতেছিলাম, এই হাদিসের মধ্যে আছে আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। রোজা তাকে ঢালের দ্বারা মানুষ যেমন অস্ত্র থেকে বাঁচে, যুদ্ধ বর্ম, ঢাল মানে হলো যুদ্ধ বর্ম। আপনি যখন যুদ্ধ করতে যান, শরীরের মধ্যে আপনি লোহার বর্ম পরিধান করবেন। তো এই কারণে আপনাকে যদি কেউ আঘাত করে কোনো তলোয়ার, তো এই বর্ম আপনার শরীরকে রক্ষা করে। আপনার মাথার মধ্যে একটা বর্ম থাকে, লোহার বর্ম, আর এই কারণে আপনার মাথার মধ্যে কেউ যদি তরবারি দ্বারা আঘাত করে, আপনার মাথাকে এই বর্ম দ্বারা রক্ষা করবে। অর্থাৎ মানুষকে বর্ম দ্বারা, যেমন মানুষের আঘাত থেকে, তলোয়ারের আঘাত থেকে নিজেকে যেমন রক্ষা করে, আসিয়ামু জুন্নাহ, রোজা হলো এরকম বর্ম। এই রোজা আপনাকে আল্লাহ তাআলার সকল নিষেধাজ্ঞা থেকে আপনাকে বাঁচাবে, শয়তানি সকল বিভ্রান্ত থেকে আপনাকে বাঁচাবে। এই রোজা এমন ঢাল, আপনার মনের উদাসীনতা থেকে আল্লাহ তাআলা বাঁচাবে। এই রোজা আপনাকে বাঁচাবে, রোজা হলো ঢাল। আপনি যদি রোজা রাখেন, তাহলে এই রোজার দ্বারা আপনি সকল গুনাহ থেকে বাঁচতে পারবেন। আপনি যদি রোজা রাখেন, তাহলে আপনার মনের সকল উদাসীনতা থেকে আপনি বাঁচতে পারবেন। আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল। এখন এই ঢাল আপনি বলবেন, আমি তো রোজা রাখি, কিন্তু আমি তো গুনাহ করে ফেলি। আমি তো রোজা রাখি, কিন্তু আমি তো, আমার মন তো এদিক ওদিক চলে যায় নামাজের মধ্যে, তাও তো আমার মনোযোগ আসে না, তাও তো কোন সূরা প্রথম রাকাতে পড়ছি, দ্বিতীয় রাকাতে পড়ছি, এটা মনে থাকে না, আমার মনে তো উদাসীনতা। এই উদাসীনতা কেমনে দূর হবে? এই রোজার ঢাল কিভাবে হবে? এটাও আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলে দিয়েছেন হাদিসের মধ্যে। রোজা ঢাল শুরু, রোজা তোমাকে সকল পাপ থেকে, সকল মনের বিভ্রান্তি থেকে, সকল শয়তানি বিভ্রান্তি থেকে বাঁচাবে। কিন্তু কি করতে হবে? ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাত ওয়ালা ইয়াসখাব, যদি তোমরা কেউ রোজা রাখো, তাহলে তোমরা মুখে কেউ বাজে কথা বলতে পারবে না। মুখে কেউ বাজে কথা বলতে পারবে না, যে আমার গালি তো মুখে অভ্যাস হয়ে গেছে। না, আপনাকে এই রমজানকে যদি আপনি ঢাল বানাইতে চান, রমজান আপনার ঢাল হোক, সেটা যদি আপনি চান, আপনি যদি রোজাকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বানাতে চান, তাহলে আপনাকে অবশ্যই মুখের সকল বাজে কথা থেকে বাঁচতে হবে। আমাকে মুখ থেকে, যাতে আমার মুখ দ্বারা কোনো গালিগালাজ, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে নিন্দা করা, মানুষকে দোষারোপ করা, মানুষকে খাটো করা, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, মুখের যত বাজে কাজ আছে, সকল বাজে কাজ থেকে আমার মুখকে নিয়ন্ত্রণ করতে হবে।
ফালা ইয়ারফাস, যদি তোমরা কেউ রোজা রাখো তাহলে তোমার মুখে কোনো বাজে কথা বলতে পারবা না। ওয়ালা ইয়াসখাব, বাজে কথা তো বললাম না, কিন্তু আমি আমার দোকান, আমার চাকরিটাই এমন, আমার ব্যবসাটাই এমন যে আমার লোকজনকে ডাকতে হয় এই, আর ওই বললেও সে শুনে না, কি কিছু একটা বইলার ডাক দিতে হয়, গালিগালাজ একটা দিয়ে দেয়, খাটই, এই কালা, এই ধলা, একটা বইলা ডাক দিতে হয়। আল্লাহর রসুল বলেন, তুমি যদি রোজাকে তোমার ঢাল বানাতে চাও, রোজাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানাতে চাও, ফালা ইয়াসখাব, রোজায় কোনো চিৎকারও করতে পারবা না, কোনো চিৎকার চেঁচামেচি করা যাবে না। আপনি রোজাদার, এর আলামত আপনি চিৎকার করেন না। আপনি যদি কাউকে পরিমাপ করতে চান, যে আমি আমার নিজেকে পরিমাপ করতে চাই আমি আসলে কি রোজাদার কিনা, কারণ রোজা তো আল্লাহ তাআলার, আল্লাহ ছাড়া কেউ পরিমাপ করতে পারবে না যে তার রোজাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা বা তার রোজাই হয়েছে কিনা। কিন্তু আপনি যদি আপনার নিজেকে পরিমাপ করতে চান, আপনি দেখবেন আপনি রমজান মাসে চিৎকার দেন কিনা, আপনি রমজান মাসে বাজে কথা বলেন কিনা। আল্লাহ রসুল বলেন, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যদি তোমরা কেউ রোজাদার হও তাহলে ফালা ইয়ারফাস, কোনো বাজে কথা বলতে পারবা না, ওয়ালা ইয়াসখাব, চিৎকারও করতে পারবা না। বাড়িতে আমরা সকালবেলা উঠেই আমার বাচ্চাদের সাথে চিল্লাচিল্লি, এই এখনো উঠো না ঘুম থেকে, এখনো কতবার তোমার ডাকবো, এই উঠো, চিল্লাচিল্লি, ঘরের মধ্যে চিল্লাচিল্লি। আল্লাহর রসুল এটাও নিষেধ করছে, কোনো চিৎকার করতে পারবা না। ফালা ইয়াসখাব, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, রোজাদার হইছো, কোনো বাজে কথা বলতে পারবা না, কোনো চিৎকার করতে পারবা না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইম। আপনার আমার মধ্যে যে প্রশ্ন, সাহাবাদের মধ্যে একই প্রশ্ন, রাসূলের কাছেও একই প্রশ্নের উত্তর, যে তুমি তো রোজাদার, তুমি তো বাজে কথাও বলো না, চিৎকারও করো না, কিন্তু তোমার সাথে একজনে গায়ে করে লাগতে আসছে, তুমি রোজাদার কিন্তু একজন তোমারে গায়ে কইরা এই হুজুরগিরি দেখাও, রোজাদার হইছো, বড় একেবারে বুজুর্গি দেখাও। আরে ভাই, আমি বুজুর্গি দেখাই না, কি করি না না করি এটা আমার ব্যাপার, তুমি তোমার মতো থাকো না, আপনার গায়ে করে আসবে। রমজান মাসে আপনার দোকানে এসে সে সিগারেট ধরাবে, আপনি বাসে যাচ্ছেন আপনার পাশে এসে সে সিগারেট ধরাবে, আপনি নামাজে আসতেছেন সে আপনার গায়ে কইরা বলবে এই চল ওদিকে চল, অমুক জায়গায় এটা করি, আপনার গায়ে করে লাগতে আসবেন না। আপনি রমজান মাসে নিরিবিলি থাকবেন, আপনি বাসার থেকে বাইরে হইলেই আপনার প্রতিবেশী আপনার সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে, আপনার হাতে আওয়াজ আসছে কেন, আপনার তিনতলা থেকে পানি ফালাইছে কেন, অমুক জায়গাতে ময়লা ফালাইছে কেন। ভাই, কেউ যদি ময়লা ফালায় আমি কি করতে পারবো, আমি না করে দিব না, কেন ফালাইলো, কি করলো, আপনার সাথে চিৎকার ঝামেলা শুরু করলো। রসুল কি বলেন, ফাইন সাবাহু আহাদুন আও শাতামাহু আহাদুন, যদি তোমাকে কেউ মারামারি করতে আসে তোমার সাথে, গায়ে কইরা লাগতে আসে তোমার সাথে, আও শাতামাহু, তোমার সাথে কেউ ঝগড়া করতে আসে, তোমার সাথে কেউ নিন্দা করতে আসে, তোমারে গালিগালা শুরু করছে, যদি এমনও করে তাহলে কি আল্লাহ আমার অনুমতি নাই? আমরা আমাদের মধ্যে যেটা করি, আমাদের মধ্যে সবাই যে হুজুর আপনি ভালো কথা বলেন, ভালো কাজ কার সাথে, ভালো মানুষের সাথে ভালো কাজ, যে খারাপ এর সাথে আবার ভালো কাজ কি? আমাদের মধ্যে মেন্টালিটি হয়েছে এমন, যে খারাপ, যে সবসময় আমারে বকাবকি করে, সবসময় মারামারি করে, একজন সন্ত্রাসী, একজন চাঁদাবাজ, একজন খুনি, একজন ডাকাই, যার কাজই হইল সবসময় খারাপ কাজ করা, যার কাজই হলো চাঁদাবাজি করা, যার কাজই হলো মানুষকে ঠেকায়া টাকা নেওয়া, তো এর সাথে আবার ভালো ব্যবহার কি? আল্লাহ রসুল যে বলেন যে না, এই চাঁদাবাজও যদি তোমার সামনে আসে তাহলে তুমিও তার সাথে চিৎকার করতে পারবে না। ফাইন সাবাহু আহাদ, যদি কেউ তোমার সাথে ঝগড়া করে, তোমার সাথে কেউ গালিগালাজ করে, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, বলে দাও যে ভাই আমি রোজাদার, বলে দাও যে ভাই আমি রোজাদার।
তুমি যে রমজান মাসে সিগারেট খাইতেছো সবার সামনে, সবার রোজাটা নষ্ট করতেছো। আমি তোমাকে ইচ্ছা করলে 2টা বকা দিতে পারতাম, তোমাকে আমি ধমক দিতে পারতাম, কিন্তু আমি রোজাদার। তুমি ভাই দয়া করে আরেক জায়গায় গিয়ে সিগারেট খাও। তুমি দয়া করে তুমি তোমার মোবাইলে সিনেমা দেখবা, তোমার ব্যাপার, কিন্তু তুমি আমাদের মাঝে এসে এরকম সিনেমা দেখো না। দয়া করে আমি রোজাদার, তুমি আরেক জায়গায় যাও। তুমি আমার দোকানে এসে চাঁদাবাজি করবা, ইচ্ছা করলে আমি তোমারে আরো 2টা উল্টা মারতে পারি, কিন্তু আমি রোজাদার। ইন্নী ইমরুউন সাইমুন, আমি রোজাদার, আমি তোমাকে কিচ্ছু বলবো না, আমার সাথে চাঁদাবাজি করতে আইসো না। ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। এই জন্য রোজার মধ্যে অন্যতম আমল হইল, আমার রোজাকে যদি আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানাইতে চাই, রোজাকে যদি আমি ঢাল বানাতে চাই, তাহলে আমাকে অবশ্যই মুখকে নিয়ন্ত্রণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে কি বলেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান বলে এইভাবে কসম খেয়ে রাসূল বলতেছেন যে আমি আমার মুখকে নিয়ন্ত্রণ করব। এত কষ্ট কেন করব? আল্লাহ রাসূল এই কথার উত্তর দেন, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান, তার কসম খেয়ে বলতেছি, লাহালুহু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদার রোজা রাখার কারণে তার মুখে একটা দুর্গন্ধ হয়, রোজাদারের ক্ষুধার কারণে একটা মুখে দুর্গন্ধ হয়। এটা যদিও দুর্গন্ধ, মানুষ মুখের কাছে, রোজাদারের মুখের কাছে মানুষ মুখ আনে না, নাক আনে না, দূরে রাখে না, অপছন্দ করে, ভাল লাগে না এই ঘ্রাণগুলো। কিন্তু আল্লাহ রাসূল কি বলেন? এই যে রোজাদারের যে একটা খারাপ জিনিস, একটা দুর্গন্ধময় জিনিস, যেটা থেকে মানুষ দূরে সরে যায়, যেটাকে মানুষ পছন্দ করে না, যেটা থেকে মানুষ বাঁচতে চায়, এই দুর্গন্ধ জিনিস হলেও আল্লাহ তাআলা কাছে এই রোজাদারের মুখের দুর্গন্ধটা মিস্ক আম্বরের সুগন্ধির চেয়েও বেশি প্রিয়। কারণ আল্লাহ তাআলার জন্য মানুষ রোজা রাখতেছে। রোজাদারের রোজা হলো আল্লাহর জন্য। একটা মা তার সন্তানকে যখন ভূমিষ্ঠ করে, এই সন্তান মায়ের বুকের ধন হয়ে যায়। এই সন্তান পায়খানা করলে সবাই বিরক্ত হয়, এই পায়খানা করছে, পায়খানা করছে, কিন্তু মা সেই সন্তানকে আদরে কোলে নিয়ে নেয়, এই পায়খানা মুছে দিয়ে, সব নিজের শাড়ি দিয়ে, নিজের আঁচল দিয়ে ওই সব কিছু মুছে দেয়। আর মাঝে মুছে দেয়, মা কি কষ্ট মনে করে মুছে দেয়? বরং এই যে বাচ্চার জন্য এই গন্ধময় দুর্গন্ধ জিনিস যে দূর করে, মা আরো খুশি হয়। আল্লাহ তাআলা বলেন, এই মা তার সন্তানকে কি আদর করে, কি ভালোবাসে, আল্লাহ তাআলা তার বান্দাকে এত বেশি ভালোবাসে যে বান্দা যখন আল্লাহর জন্য রোজা রাখে, তার মুখের খারাপ জিনিস, দুর্গন্ধময় জিনিসও আল্লাহর কাছে সর্ব উত্তম মিস্ক আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ হয়ে যায়। এই জন্য রোজাদারকে, আমাদেরকে অবশ্যই রোজাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানাইতে হবে। রোজাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানাবো কেমনে? আমরা গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম যে রোজা হলো 3টা জিনিস থেকে বাঁচার নাম। রোজা হলো খাবার থেকে বাঁচা, পান থেকে বাঁচা এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে বাঁচা। আর এই 3টা জিনিস, এই 3টা ভোগের বস্তু এমন একটা ভয়াবহ জিনিস, যেই ভয়াবহতার কারণে আজ পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে। শুধু বাংলাদেশ না, পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে। স্ত্রীর কাছে যাওয়া, নারীর কাছে যাওয়া, এই নারীর কাছে যাওয়ার একটা ফাইল বের হয়েছে, আপনারা সবাই জানেন, অ্যাটিস্টন ফাইল। এর দ্বারা প্রমাণিত হয়েছে বিশ্বের সামনে, মানুষের কাছে
এই জিনিসটা স্পষ্ট হয়েছে যে পৃথিবীটা আজ ধ্বংসের দ্বার প্রান্তে হয়ে গেছে শুধুমাত্র এই নারী সঙ্গের আশায়। এই হানি প্রাপ্ত দেশে দেশে আছে। দেশের বড় বড় জেনারেলরা, বড় বড় মন্ত্রী মিনিস্টার, তারা দেশের বিরুদ্ধে কাজ করে এই হানি ট্রাপের কারণে। ইসরায়েলের মোসাদের বিরাট বাহিনী আছে হানি ট্রাপের, তারা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে গিয়ে হানি ট্রাপ করে, আর হানি ট্রাপ করে ওই দেশকে পুরো ইসরায়েলের অনুগত বানিয়ে ফেলে। শুধু এতটুক না, বরং বর্বরতার চরম শিখরে যে আপনার আমার ছোট ছোট মেয়ে 3 বছর থেকে নিয়ে 14 বছর যেই সকল কিশোর কিশোরী মেয়েরা স্বপ্ন দেখা শুরু করে, কেউ মডেল হবে, কেউ নায়িকা হবে, কেউ বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে যাবে, আর এই সকল নরপিচাচগুলো, এই সকল বর্বর মানুষগুলো তারা বলে তোমাকে আমি স্কলারশিপ দিব, তোমাকে আমি নায়িকা বানাবো, তোমাকে আমি মডেল বানাবো, এভাবে আমার আপনার মেয়েদেরকে তারা ধ্বংস করে দিচ্ছে। তো এই নারী সঙ্গ এমন একটা বিষয় যার দ্বারা পৃথিবী আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। খাবার এমন একটা বিষয় যার কারণে পৃথিবী আজ ধ্বংসের দ্বার প্রান্তে। আমি 2 দিন আগে নিউরোসায়েন্স যে হাসপাতালটা, ওইখানে গেলাম। আমার এক আত্মীয় অসুস্থ, আমি দেখতে গেলাম। ওই বেডের আশেপাশে অনেকগুলো বেড আমার চেয়ে কম বয়সী, অর্থাৎ একেবারে যুবক বয়সী, স্ট্রোক করে আসছে, ব্রেন স্ট্রোক করছে, বেহুশ ছোট একটা বাচ্চা, তার এসে কাঁদতেছে, ঝরঝর করে কাঁদতেছে। ওই পাশে দেখলাম প্রায় সবগুলোই অল্প বয়স্ক, আর এরা সবাই এই অবস্থায় ব্রেন স্ট্রোক বানি, কারো হাত বিকলাঙ্গ হয়েছে, কারো পা বিকলাঙ্গ হয়েছে, কেউ সারা জীবন পঙ্গু হয়ে গেছে। সে তার এই ছোট বাচ্চা, তার এই স্ত্রী, এদেরকে সে আর ভরণ পোষণ করতে পারবে না, এদের জন্য চাকরি বাকরি সে কিছুই করতে পারবে না। আর এই সমস্ত ভয়াবহ রোগের, এটা তো শুধু একটা হাসপাতালের কথা বললাম। আপনারা এই জন্যই বলে যে বিভিন্ন হাসপাতালে রোগীদেরকে দেখতে যাওয়া অনেক বড় সওয়াবের কাজ। রোগী দেখতে যাওয়া অনেক বড় সওয়াবের কাজ। এক হাদিসের মধ্যে আছে, যে কোনো রোগীকে দেখতে গেল 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করে। এই জন্য আমাদের মধ্যে অনেকেরই জাকাত হয়, আপনি জাকাত দিতে চান, এই লাইন ধরিয়ে জাকাতের শাড়ি আর অমুক বিষয়গুলো এগুলো দেওয়ার, আপনি দেন ভালো কথা, আপনার ড্রাইভার, আপনার কর্মচারী এদিকে দেন ভালো কথা, কিন্তু আপনি যদি এগুলোকে সঠিকভাবে জাকাতের সঠিক প্রয়োগ যদি করতে চান, এরকম হাসপাতালে যাবেন, দেখবেন এক এক রোগীর 3 লাখ টাকা লাগবে, কিন্তু সে রিকশাওয়ালা, প্রতিদিন সে যা আনে তাই সে খায়, এই 3 লাখ টাকা সে কোথায় পাবে? তো আপনার যদি জাকাতের টাকা থাকে আর এই সকল মানুষকে যদি আপনি একটু সহযোগিতা করতে পারেন, তো সে সারা জীবন আপনার জন্য দোয়া করবে। আর এইরকম উপকারের চেয়ে বড় উপকার কিছু হইতে পারে না। তো এই জন্য যারা জাকাত আমরা দিব, এই সব বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তো এই খাবার, এই যে রোগগুলো কেন হয়, আপনি মূলে আসেন, রোগগুলো কেন হয়? রোগ, মেইন রোগগুলো সমস্ত, এই যে ব্রেন স্ট্রোক বলেন, হার্ট স্ট্রোক বলেন, আর কিডনি রোগ বলেন, এই সকল রোগের মূল কারণ হলো খাবার। সকল রোগের মূল কারণ হলো খাবার। কারণ আপনার আমার খাবারে ভেজাল, আপনার আমার খাবারে তেল, চর্বি, আপনার আমার খাবারে ফরমালিন দেওয়া, অনেক ক্যান্সারের মতো রোগের উপাদান দেওয়া। আমাদের বাচ্চারা যে চিপস খায়, যে জুস খায়, অনেক ক্যান্সারের উপাদানের মধ্যে দেওয়া। এই সমস্ত খাবারের মধ্যে মানুষ যখন এই সমস্ত খাবার খায়, তার শরীরের ভেইনগুলো চিনসায়া যায়, ছোট হয়ে যায়। তো এই কারণে তার অনেক রোগের একটা প্রতিরোধ, আপনার একটা শরীরের মধ্যে আল্লাহ তাআলা রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে রাখছে। প্রতিটা মানুষের মধ্যে রোগ আসে
ওই রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ তাআলা যেটা দিয়ে রাখছে, এই কারণেই আর রোগ হয় না। আপনার আমার অনেক সময় ঠান্ডা লাগে, কিন্তু ঠান্ডা লাগলে আমার জ্বর হয় না, কিন্তু একজন অসুস্থ মানুষ তার ঠান্ডা লাগলে জ্বর হয়ে যায়। কেন? কারণ আল্লাহ তাআলার যে রোগ প্রতিরোধ ক্ষমতা, আপনার রোগ আসলে এটাকে প্রতিরোধ করবে, যে তুমি ঢুকতে পারবা না। এই রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় এই খাবারের কারণে। তো এই জন্য সারা পৃথিবী, আপনি কি মনে করেন আমাদের বাংলাদেশে এই সমস্যা? সারা পৃথিবীতে এখন বিনিয়োগ যদি কেউ করে, ব্যবসা বাণিজ্য যদি কেউ করতে চায়, তাহলে এই হাসপাতালের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করে। আমাদের বাংলাদেশে বড় ব্যবসার সুযোগ হইল হাসপাতাল। কোনো ব্যবসা নাই, ডায়াগনস্টিক একটা খুলে নিছে। ডায়াগনস্টিক, একজনের কোনো রোগ নাই, তারে 10টা টেস্ট দিয়ে দিবে, আর 10টা টেস্টে তার এক নাগারি। শুধু ডাক্তার কেন দেখাইতে গেলেন আপনি? ডাক্তার দেখাইতে গেছেন, 10টা টেস্ট, একেবারে এক মুহূর্তে 20,000 টাকা শেষ। তো এই সমস্যা, এত হাসপাতাল আমাদের দেশে, এত হাসপাতাল, কিন্তু তারপরও আমাদের চায়না থেকে হাসপাতাল লাগবে, তারপর অমুক দেশ থেকে হাসপাতাল লাগবে, তারপর আমাদের এখন যারা ক্ষমতা আসছে তারা বলছে প্রতি ঘরে ঘরে আমরা তার কেয়ারার পাঠাবো। এই যে এত কিছু, এগুলোর মূল কারণ কি? খাবার। তো খাবার হলো এমন একটা ভয়াবহ জিনিস, যার কারণে আজ পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে। পানাহার, পান করা পানীয়, এই পানীয়, এই খাবারের চারও ভয়াবহ। আমরা যে 7 আপ, পেপসি আমাদের ফ্যাশন হয়ে গেছে, প্রতিটা মেহমানদারির জন্য আপ্যায়ন হয়ে গেছে, প্রতিটা যুবকের জন্য ফ্যাশন মডেল হয়ে গেছে। আর এই পানাহারকে, এই পেপসি, 7 আপ, কোলা, এটা আপনি ইউটিউব খোলেন দেখবেন, যেটা বিষের চেয়েও বেশি মারাত্মক। একটা বিষ যা ক্ষতি না করে, এর চেয়ে বেশি ক্ষতি করে আপনার এই পানাহারগুলো, এই জুসগুলো, এই ড্রিঙ্কসগুলো। এই ড্রিঙ্কসগুলো মানুষের এত ক্ষতি করে। আপনি খাবার খাইলে যত 10 কেজি গোস্ত আর 10 কেজি চর্বি খাইলেও যা না ক্ষতি হয়, এর চেয়ে বেশি ক্ষতি হয় আপনি যদি 1 বোতল 7 আপ খান, বা পেপসি খান, বা কোকা কোলা খান। এই 3 ভয়াবহ জিনিস, যেই 3 ভয়াবহ জিনিসের কারণে আজ পৃথিবীটা ধ্বংসের দ্বার প্রান্তে। এই পৃথিবীকে যদি ধ্বংসের দ্বার প্রান্ত থেকে যদি আপনি বাঁচাতে চান, আপনি যদি মানুষকে যদি রক্ষা করতে চান, আপনার দেশকে যদি আপনি রক্ষা করতে চান, আপনার হাসপাতাল বানিয়ে কাজ হবে না। রোগ যত বাড়বে, হাসপাতাল তত বাড়তেই থাকবে। আপনি 10টার জায়গায় 20টা হাসপাতাল করবেন, আপনার এই সমস্যা সমাধান আপনি করতে পারবেন না। আপনার মানুষের মধ্যে এই চারিত্রিক অবক্ষয়, যে ধ্বংসের দ্বার প্রান্ত, এটা থেকে আপনি বাঁচতে পারবেন না। এইটা থেকে যদি আপনাকে বাঁচতে হয়, এই মূল বিষয়ে আসতে হবে, নারী সঙ্গ থেকে আপনাকে বাঁচতে হবে। কিন্তু তার মানে কি এই যে আমাকে খাওয়াও যাবে না, আমাকে পানও করা যাবে না, আমার কোনো নারীর কাছে যাওয়াও যাবে না, মানে কি এইটা? মানে এইটা না। আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফালাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম ওয়া মান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন যে পথভ্রষ্টকে, মানে খারাপ, এই যে আমি এগুলোকে যে খারাপ বললাম, খাবার খারাপ, পানীয় খারাপ, স্ত্রীর কাছে যাওয়া খারাপ, এই যে খারাপ যেগুলো বললাম, খারাপ কোনটা? আল্লাহ তাআলা বলেন, ওমান আযাল্লু, ওই ব্যক্তির চেয়ে পথভ্রষ্ট, খারাপ, বিচ্যুত, বিভ্রান্ত আর কেউ নাই। সে খারাপ মানুষ কে? মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, যে তার মনের অনুসরণ করলো আল্লাহ তাআলার নির্দেশনার বাইরে। যে তার মনের অনুসরণ করলো আল্লাহ তাআলার নির্দেশনার বাইরে। অর্থাৎ আপনি যদি আল্লাহর নির্দেশনার মধ্যে থাকেন, তাহলে আপনি ভালো মানুষ। আপনি খেতে চান, পেট ভরে আপনি খান। আপনি পান করতে চান, পেট ভরে যা ইচ্ছা আপনি খান। আপনি নারীর কাছে যেতে চান, আপনার যাকে ইচ্ছা সেখানে আপনি যান, কিন্তু আল্লাহর নির্দেশনার মধ্যে আসেন।
আপনি নারীর কাছে যেতে চান, স্ত্রীর মধ্যে বিয়ে করেন, আপনি বিয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেন। আপনি বিয়ে করছেন, রাসূল হাদিসে বলেন যে বিয়ে করলো ফাকাদ ইস্তাকমালাল ঈমান, বিয়ের আগে তার ঈমান অর্ধেক ছিল, বিবাহ করছে ঈমান পরিপূর্ণ হয়েছে। আপনি বিয়ে করছেন, আপনি যা খাবেন, আপনার স্ত্রীকে যা খাওয়াবেন, সমস্ত খাবারগুলো আপনি একটা গরিব মানুষকে দান করলে, সদকা করলে যেরকম সওয়াব পাইতেন, আল্লাহ তাআলা এরকম সওয়াব আপনাকে দিবেন। এই জন্য আমাকে আমার মনের অনুসরণ করব, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশনা মতে। যে হুজুর এই বিয়ে কি কেউ আর আল্লাহর ইবাদতের জন্য করে? তার মনের চাই দেখেই তো করে, মনের চাহিদা পূরণ করার জন্যই তো করে। মন চায় আমি এই জন্যই তো সে বিয়ে করে। এই যে স্ত্রীর কাছে যাওয়ার চাহিদা, খাবারের চাহিদা, পানীয় চাহিদা, এই চাহিদা আল্লাহ তাআলাই তৈরি করছেন। কারণ এই চাহিদা যদি না থাকতো, আমি আপনি দুনিয়াতে কেউ থাকতাম না। আমার বাবার যদি এই যৌন চাহিদা নাই থাকতো, আমি কি সন্তান হইতাম? আমি আপনি সারা পৃথিবীর যে প্রজন্মের পরে প্রজন্ম যে আসতেছে, এই চাহিদার কারণে। এই চাহিদা ভালো জিনিস, আল্লাহ তাআলা তৈরি করছেন। এই চাহিদা না হইলে মানুষ তার প্রজন্ম তৈরি করতো না, সে বিবাহ করে এত ঝামেলা পোহাইতো না। যেমন যেই সকল বিভ্রান্তির ক্ষেত্রে বর্তমানে হাজারো শয়তানি প্ররোচনা, শয়তানি বিভ্রান্তি চলতেছে, যে কেন তুমি বিয়ে করবা? মেয়েরে বলে তুমি বিয়ে করলে গোলাম হবা, আর ছেলেরে বললে বিয়ে করলে তোমার স্বাধীনতা নষ্ট হবে। মেয়েরও স্বাধীনতা যাবে, ছেলেরও স্বাধীনতা যাবে। মেয়েরে বলে যে তুমি যদি বিয়ে করো তোমার ক্যারিয়ার নষ্ট, ছেলেরে বুঝায় তুমি যদি বিয়ে করো তাহলে তুমি এক জায়গায় আটকে যাবা, আর অন্য কোনো দিকে তাকাইতে পারবা না। বিয়ে থেকে বিমুখ করতেছে। অথচ এই বিয়েটা, এই যৌন চাহিদা, এটা পৃথিবীর স্থায়িত্বের জন্য জরুরি বিষয়। কিন্তু সমস্যা হলো এখানে শুধুমাত্র আল্লাহ তাআলার নির্দেশনা। আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী যদি কেউ বিবাহ করে, এই বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আদর্শ, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই আদর্শ বিবাহ থেকে বিমুখ হবে সে আমার উম্মতি না, আমার উম্মতের অন্তর্ভুক্তই না। আপনি একজন মানুষ যদি মুসলমান হন, অবশ্যই আপনার অন্তরের মধ্যে বিবাহের আগ্রহ থাকতে হবে। আপনার অন্তরের মধ্যে যদি বিবাহ বিমুখতা আসে, যেভাবে কাফেররা, যেভাবে শয়তানরা মানুষকে বিবাহ বিমুখতা তৈরি করতে চায়, এই বিবাহ বিমুখতা যদি আসে তাহলে ধরে নিতে হবে আমি রাসূলের উম্মতের মধ্যে নাই। খাবার, এই খাবারটা আপনার দরকার। খাবার যদি কোনো মানুষ না খায়, সে কি আর বাঁচবে? সে নামাজ পড়তে পারবে? সে জিহাদ করতে পারবে? সে মানুষের উপকার করতে পারবে? কিছুই পারবে না। মানুষের বাঁচার জন্য প্রয়োজন হলো না খাবার, কিন্তু এই খাবারটাও আল্লাহ তাআলার নির্দেশনা মতে হইতে হবে। পান করাটাও আল্লাহর নির্দেশনা মতো হইতে হবে। তো নির্দেশনা কি? খাবারটা নির্দেশনা কি? পান করার নির্দেশনা কি? সবাই খায়, অমুকেও খায়, আমিও খাই। নির্দেশনা কি? খাবারের নির্দেশনা হলো আপনাকে যত কম খেয়ে আপনি পারেন। হযরত হারিস ইবনে মালিকের একটা হাদিস আছে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত হারিসাকে রাসূল জিজ্ঞেস করেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা, হে হারিসা তুমি আজ সকাল কেমনে করছো? তিনি বলেন আসবাহতু মুমিনান। মুসান্নাফ ইবনে শাইবা, ইবনে মাজাহ বিভিন্ন হাদিসের মধ্যে আসছে যে আমি মুমিন হিসাবে আজ সকাল করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন ইন্না লিকুল্লি কাউলিন হাকীকা ওয়া মা হাকীকাতুল কাউলি, যে প্রতিটা কথার একটা বাস্তবতা আছে। তুমি যে মুমিন বলতেছো, তোমার মুমিনের বাস্তবতা কি? প্রমাণ কি? তুমি যে মুমিন, প্রমাণ কি? তুমি বললাম আমি সকালে মুমিন হয়েছি, প্রমাণ কি? তো এই সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, আযাবতু নাফসি আনিদ দুনিয়া,
আমি আমার মনকে দুনিয়া থেকে বিমুখ বানিয়েছি। আমার মন দুনিয়ার মধ্যে লাগা নাই, দুনিয়া থেকে বিমুখ বানাইছি। আযাবতু নাফসি আনিদ দুনিয়া, আমি আমার মনকে দুনিয়া থেকে বিমুখ বানাইছি। আর আমি আল্লাহর দিকে সবসময় মনোযোগ রাখার চেষ্টা করতেছি। ওয়া কাআন্নী আরা আহলাল জান্নাতি ইয়াতাজাওয়ারুনা ফিল জান্নাহ, আমি আল্লাহকে, আল্লাহর আরশকে সবসময় আমার চোখের সামনে রাখছি। আমি দেখতেছি যে আল্লাহ তাআলা আরশের সিংহাসনে এভাবে তাকিয়ে সবাইকে দেখতেছেন কে কি করতেছেন। আর আমি জান্নাতবাসীকে আমার চোখে সবসময় এই দৃশ্য ভাসে যে জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে ফুর্তি আনন্দ করতেছে। ওয়া কাআন্নী আসমাউ ওয়া আহলিন নার, আর আমি আমার নিজের চোখে দেখতেছি জাহান্নামীরা জাহান্নামের কষ্টের কারণে চিৎকার চেঁচামেচি, বাঁচাও 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 বাঁচাও, চিৎকার চেঁচামেচি করতেছে। আর এই দৃশ্য আমার চোখে এনে আমি আমার মনকে দুনিয়া থেকে বিমুখ বানাইছি। আমি ও আসহারতুল লাইলি, আমি দুনিয়া থেকে তো বিমুখ বানাইছি। আর দুনিয়া থেকে বিমুখ বানিয়ে কি করছি? রাত আমি আল্লাহর জন্য জেগেছি। ও আজমাতু নাহারি, আর দিনে আমি উপোস থেকেছি। অর্থাৎ আমার চাহিদা আমি কমিয়ে ফেলছি। অর্থাৎ আমি রোজা রাখি, দিনে রোজা রাখি, রাতে ইবাদত করি। রোজা যেটা আমাকে বলে যে দিনের বেলা খাওয়া যাবে না, খাওয়াও যাবে না, পানও করা যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না। হযরত হারিসা বলেন যে আমি দিনের বেলা খাই না, আমি রোজা রাখি। অর্থাৎ আমার খাওয়ার আগ্রহ আমি কমিয়ে ফেলছি। আজ আপনি পৃথিবীতে চিন্তা করেন, আমাদের মধ্যেই যারা আছে আমরা চিন্তা করি, একজন মানুষ ৫,০০০ টাকা বেতন পায়, একজন মানুষ প্রতিদিন রিক্সা চালিয়ে হয়তোবা রিক্সাওয়ালারা তখন ভালো টাকা পায়, একজন মানুষ ১০,০০০ টাকা বেতন পায়, আর একজন মানুষ ১,০০,০০০ টাকা বেতন পায়, আর একটা মানুষের ইনকাম ২ লাখ টাকা, ৫ লাখ টাকা। আপনি ওই ৫ লাখ টাকাওয়ালারে জিজ্ঞাসা করবেন, ৫ লাখ টাকাওয়ালার ছেলেকে জিজ্ঞাসা করবেন, তার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, বা তার বাসায় যাবেন, দেখবেন ছেলের এইটা চাহিদা বাপে পূরণ করতে পারে নাই, স্ত্রীর ওই চাহিদা বাপে স্বামী পূরণ করতে পারে নাই। আর ওই ৫,০০০ টাকা যে ইনকাম করে তারও স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে নাই, ছেলের স্কুলের বেতন দিতে পারে নাই। এই ছেলের স্কুলের বেতন দিতে পারে না, আর ৫ লাখ টাকাওয়ালার যে বাবা, সেই বাবা তার ছেলে ঘুরতে যাবে বিমান খরচ দিতে পারে না। দোনোজনার মধ্যে অভাব, দোনো ফ্যামিলির মধ্যে অভাব। এই অভাব কি টাকা পয়সা কম বেশি হওয়ার কারণে? টাকা পয়সা কম বেশি হওয়ার কারণে? টাকা পয়সা কম বেশি হওয়ার কারণে না, এই অভাব হলো দুনিয়ার আগ্রহের কারণে। আমার দুনিয়া লাগবেই, আমি প্রতিদিন গরুর গোশত দিয়ে ভাত খাই, গরুর গোশতই লাগবে, গরুর গোশত ছাড়া আমি ভাত খাইতে পারি না। অনেকে আছে এরকম যে আমি সবসময় শিং মাছ খাই, আমি সবসময় ইলিশ মাছ খাই, এইগুলো ছাড়া আমি খাই না। এইটা হলো দুনিয়ার আগ্রহ। দুনিয়া বিমুখতা হলো আমার সামনে যা আছে আলহামদুলিল্লাহ, যা পাইছে আলহামদুলিল্লাহ, কোনো কিছু পাই নাই আমার কোনো দুঃখ নাই, আমার কোনো হতাশা নাই, আমার কোনো দুঃখ নাই, কেন পাই নাই, এটা পাইতেই হবে, এই কোনো চিন্তা নাই। এই জিনিসটাই শিক্ষা দেয় রমজান। রমজান শিক্ষা দেয় যে তোমার হালাল খাবার খাইতে পারবে না, তুমি তোমার নিজের টাকা, নিজের উপার্জন করা, নিজের বাজার করা, কিন্তু খাইতে পারবে না। নিজে কিনে এনে ফ্রিজে রাখছো, তোমার পেপসি, কোলা, 7 আপ, জুস নিজের টাকা দিয়ে কিনে আনছো, খাইতে পারবে না তুমি। নিজে বিয়ে করে আনছো, নিজে লক্ষ লক্ষ টাকা বিয়ে করছো, স্ত্রীর কাছে যাইতে পারবে না। এইটা শিক্ষা দেয় যে আমার সব কিছু আছে, কিন্তু তারপরও আমার আগ্রহ কমিয়ে ফেলতে হবে, আমার স্ত্রীর কাছে যাওয়ার আগ্রহ কমিয়ে ফেলতে হবে, আমার খাবারের আগ্রহ কমিয়ে ফেলতে হবে, আমার পানের আগ্রহ কমিয়ে ফেলতে হবে। হারিস ইবনে মালিকা বলেন যে আমি আমার দুনিয়া থেকে বিমুখ বানিয়ে দিছি। আমার দুনিয়া যদি কিছু নাও হয়, 3-4 দিন খাবার নাই, কোনো দুঃখ নাই, কোনো সমস্যা নাই, অভাব মানতে পারি আমি,
খাবার নাই, খাবারের অভাব মানতে পারি। এইরকম মুসলমান বানানোর জন্য, এইরকম আল্লাহ তাআলার গোলাম বানানোর জন্যই এই রোজার উদ্দেশ্য। এই গোলাম যদি মানুষ হতে পারে, তাহলে দেশটা, রাষ্ট্রটা, পৃথিবীটা ভালো হওয়ার জন্য আর কিছু লাগবে? আপনি পৃথিবী ভালো করতে চান, মানুষ, আপনি দেশ, বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছেন, বাংলাদেশকে আপনি শান্তি দিতে চান, আপনি বাংলাদেশের মানুষের মধ্যে অভাবকে কমিয়ে ফেলেন। দেখেন, এইটার জন্য আপনি যদি বলেন অভাব কমাও, তাহলে আপনার উপর খেপবে। আপনি এরকম আলেম ওলামা যারা ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, এদেরকে আপনি প্রমোট করেন যে আল্লাহ তাআলা কি বলছে, রোজার দ্বারা কি উদ্দেশ্য, এগুলোকে আপনি প্রমোট করেন। রোজার দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে অভাব কমিয়ে ফেলার একটা অভ্যাস বানানোর উদ্দেশ্য। যদি মানুষের মধ্যে অভ্যাস কমে যাওয়ার অভ্যাস তৈরি হয়, তাহলে মানুষ আর খাবারের জন্য আন্দোলন করবে না। আগে এক সময় কারেন্ট ছিলই না, আমাদের গ্রামে তো কারেন্টই ছিল না, ও সবাই আপনারা প্রদীপ দিয়ে থাকতেন না, হেরিকেন দিয়ে চলছে না, আমি ছোটবেলায় তো বহুত চলছে, হেরিকেন দিয়ে চলছে। কিন্তু এখন এই কারেন্টের এমন চাহিদা মানুষের মধ্যে তৈরি হয়েছে যে কারেন্ট নাই, একেবারে ভেঙে ফেলো, সাব স্টেশন ভাঙবো, ওই স্টেশন ভাঙবো, কারণ আন্দোলন। কেন আমারটা নাই, কেন আমার খাবার নাই, কেন পানীয় নাই, কেন গ্যাস নাই, কেন অমুক নাই, তমুক নাই। অথচ এই মানুষের মধ্যে অভাব কমিয়ে ফেলার উদ্দেশ্যই হলো রোজা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের আগের জাতির উপরে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে? যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আপনি যদি রোজাকে এইভাবে অভাব কমানোর জন্য রাখতে পারেন, আপনি যদি রোজাকে এইভাবে মনকে নিয়ন্ত্রণ করার জন্য রাখতে পারেন, তাহলে আপনার মনের মধ্যে একটা খারাপ মন আছে, নফসুল আম্মারা। এই নফসুল আম্মারাকে যত আপনি দমাবেন, তখন এটা নফসুল লাওয়ামা হয়ে যাবে, অর্থাৎ একটা ভালো মন হয়ে যাবে। যে ভালো মনে কখনো এত অভাব থাকবে না, যে ভালো মনে কোনো কিছু না পেলে হতাশা থাকবে না, যে ভালো মনে কখনো অন্যায়ভাবে এই ভোগ বিলাসের দিকে কখনো আপনার আগ্রহী তৈরি হবে না। তো এই মনকে যদি আপনি ভালো করতে চান, আর এই মন ভালো করার দ্বারাই হলো আপনি মুত্তাকি হবেন, এর জন্যই আল্লাহ তাআলা রোজা ফরজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই রকম রোজা যদি কেউ রাখতে পারে, সেই রোজাটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, আর তার বদলা একমাত্র স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে দিবে। এজন্য আমরা সেই রকম আল্লাহর জন্য রোজা রাখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। কেমন রোজা রাখবো আমরা? যেই রোজা দ্বারা শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকা, যেই রোজার দ্বারা সকল অন্যায় কাজ থেকে আমরা যাতে বিরত থাকতে পারি, এরকম রোজা রাখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন।